আমরা আজকে দেখব বিসিএস প্রিলি এবং লিখিত কিভাবে একসাথে প্রিপারেশন নেওয়া যায়। আমরা অনেক মোটিভেশনাল ভিডিওতে দেখেছি এবং অনেক বিসিএস ক্যাডারদের মুখে শুনেছি বিসিএস প্রিলি এবং লিখিত একসাথে প্রিপারেশন নিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে আসলে কিভাবে আমরা প্রিলি এবং লিখিত একসাথে প্রিপারেশন নেব, সেটাই আজকে আমি দেখাবো। তাহলে বিসিএস যারা ক্যাডার হয়েছে তারা আমরা জানি সবাই প্রিলি এবং লিখিত একসাথে প্রিপারেশন নিত। তো কোন বিষয়গুলোতে টোটাল কত মার্কস আছে এবং কোন টপিকগুলো মিল আছে সেটা আমরা আজকে দেখব। প্রথমে আমরা যদি একটু দেখি বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে এখানে প্রায় প্রিলিতে 35 নাম্বার এবং হচ্ছে লিখিততে প্রায় 60 নাম্বার আমাদের সম্পূর্ণ মিল আছে। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে প্রিলিতে 20 নাম্বার এবং হচ্ছে লিখিত 30 নাম্বার মিল আছে। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাতে প্রিলিতে 30 নাম্বার এবং লিখিততে 100 নাম্বার মিল আছে। তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে প্রিলিতে 30 নাম্বার এবং লিখিততে 100 নাম্বার মিল আছে। বাংলা বিষয়াবলিতে প্রিলিতে 10 নাম্বার এবং লিখিততে 10 নাম্বার মিল আছে। আন্তর্জাতিক বিষয়াবলিতে প্রিলিতে 20 নাম্বার এবং লিখিত 40 নাম্বার মিল আছে। মুক্তিযুদ্ধ সংবিধান সরকার ব্যবস্থা প্রিলিতে 10 নাম্বার এবং হচ্ছে লিখিততে 50 নাম্বার মিল আছে। ট্রান্সলেশন অনুশীলন প্রিলিমিনারিতে ভোকাবুলারি কাজে আসবে, আর এখানে হচ্ছে 2 থেকে 3 নাম্বার প্রিলিতে এবং হচ্ছে লিখিততে প্রায় 65 নাম্বার আমরা কমন পাবো। তাহলে আমরা দেখলাম প্রিলি এবং লিখিততে টোটাল কত মার্কস আমাদের আছে। আমরা যদি দেখি এখানে প্রায় প্রিলিতে 157 মার্কস আমাদের কমন আসবে আর লিখিততে প্রায় 455 মার্কস। আমরা জানি প্রিলিতে কিন্তু পাস করতে কিন্তু এত মার্কসের প্রয়োজন হয় না। প্রিলিতে জাস্ট 120 বা 125 কিংবা 110, 15 অ্যাভারেজ যদি আমরা একটু ধরি 120 টার্গেট রাখলেই আসলে আমরা প্রিলিমিতে টিকতে পারি। সেই জায়গায় 157 নাম্বার আমরা কমন টপিক পাচ্ছি রিটেনের সাথে। একইভাবে রিটেন পরীক্ষা দিলে আমরা প্রিলির আমরা যে 157 মার্কসের প্রিপারেশন নিচ্ছি সেই 157 মার্কসের সাথে আমাদের প্রিলি শুধু 157 মার্কসে পড়ি, রিটেন আমরা কিন্তু 455 মার্কস অটোমেটিক পেয়ে যাবো। অর্থাৎ প্রিলি পাস করতে লাগে, রিটেন পাস করতে লাগে কিন্তু 450 মার্কস, সেক্ষেত্রে আমরা কিন্তু 455 পেয়ে যাচ্ছি, অ্যাটলিস্ট পাস করতে পারতেছি। এখন আমরা দেখব প্রিলি এবং লিখিততে কত নাম্বার আমরা পাইছি সেটা হচ্ছে আমরা জেনে নিলাম। এরপরে আমরা দেখব প্রিলি এবং লিখিত একসাথে প্রস্তুতি নিলে আমাদের কীরকম দাঁড়ায়। আমি একটু দেখি। প্রিলিমিনারি পরীক্ষায় 3.5 লক্ষ থেকে প্রায় 4 লক্ষ প্রার্থী থাকে। 44তম বিসিএসে প্রার্থী ছিল 3,50,000, পাস করেছে হচ্ছে 15,000, ভাবা যায়। এরপরে হচ্ছে রিটেনে প্রায় আমরা জানি হচ্ছে 450 মার্কস পাওয়া লাগে। ক্যাডার হতে গেলে অবশ্যই 550 মার্কস লাগে, অর্থাৎ 750 হলে আপনি হয়তো পাস করতে পারবেন, হয়তো নন ক্যাডারও পেতে পারেন, কিন্তু ক্যাডার হতে গেলে কিন্তু 450 মার্কস লাগবেই, 450 মার্কস প্লাস লাগে। অনেক সময় আরও কম বেশি হতে পারে, তবে 450 থাকলে একদম সেফ জোন, যে কোনো ক্যাডার একটা পাওয়া যায়। সুতরাং দুইটারই প্রয়োজন আছে। আমরা প্রিলি এবং লিখিত দুইটারই প্রয়োজন আছে। শুধুমাত্র প্রিলি প্রিপারেশন নিলেও হবে না, শুধুমাত্র রিটেন প্রিপারেশন নিলে হবে না, দুইটা কম্বাইন এতে নেওয়াটা উত্তম। এরপরে আমরা দেখব প্রিলি ও রিটেন একটু দেখি। 900 মার্কসের রিটেন পরীক্ষার জন্য সময় পাওয়া যায় 3 থেকে 4 মাস, সর্বোচ্চ 5 মাস। ঠিক আছে। রিটেনে অনেক টপিকের সাথে প্রিলিমিনারি মিল রয়েছে। রিটেনে পাস করলে নন ক্যাডার একটা জব পাওয়া যায়, আমরা জানি। রিটেন পাস করলে কিন্তু নন ক্যাডার পাওয়া যায়, কিন্তু ক্যাডার পাওয়া যায় না। ক্যাডার পাইতে গেলে হচ্ছে প্রায় 450 মার্কস পেলে হয় না, 550 মার্কস প্লাস লাগে। সেটা 550 মার্কস প্লাস যদি নাম্বার থাকে তখন রিটেনে যদি 450 প্লাস মার্কস থাকে তখন একটা আসলে ক্যাডার পাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন হচ্ছে প্রিলি ও রিটেনে ভালো করতে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। সেক্ষেত্রে আমরা প্রিলি আমরা যেই সিলেবাসগুলো পড়বো, প্রিলি যতটুকু আমরা টার্গেট করে পড়বো সেই টার্গেট আমরা কিন্তু 200 পাওয়ার দরকার নেই। প্রিলিতে কিন্তু আমাদের 200 পাওয়ার দরকার নেই। প্রিলিতে আমরা 120 প্লাস করলেই হচ্ছে এটা রিস্ক ফ্রি। 120 যেখানে পেতে হচ্ছে সেখানে আমরা 200 মার্কসের কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, বরং 120 মার্কসের যে টপিকগুলো আমরা পড়বো নিজে সিলেক্ট করে নিতে পারি, সেই টপিকগুলো থেকে আমরা এমনভাবে পড়বো যাতে রিটেনে আসলে আমরা কিন্তু ভালোভাবে আনসার করে আসতে পারি। তাই 120 প্লাস মার্কস যদি আমরা টার্গেট রাখি সেখানে 120 প্লাস মার্কসের প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি নিয়ে রাখা আমাদের উত্তম। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে প্রিলি এবং রিটেন
পিলির পাশাপাশি আর কি কি বিষয়ে ফোকাস রাখতে পারি, মানে পিলি তো আমরা অবশ্যই প্রিপারেশন নিব, পিলি প্রিপারেশন নিলে কিন্তু রিটার্নের প্রিপারেশন অটোমেটিক হয়ে যাবে। পিলিতে যে টপিকগুলো আমরা পড়বো সেগুলো একটু ডিটেলস পড়বো, মানে একটু রিটার্ন যাতে আমাদের এটা মাথায় থাকবে, আমরা রিটার্ন পরীক্ষা দিব যাতে এই বিষয়গুলো আসলে আমি সুন্দরভাবে ডাটা কলাম একটু ফ্লো চার্টে সাজিয়ে দিয়ে আসতে পারি। এখন পিলি ও রিটার্ন একসাথে প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আরও একটু মাথায় রাখা দরকার সেটা হচ্ছে ম্যাথ নবম দশম শ্রেণীর, আপনারা চাইলে 8টাও করতে পারেন, 8, 9, 10 পুরাতন বইয়ের 8, 9, 10 পুরাতন সিলেবাসের বইয়ের। এরপরে বিজ্ঞানের হচ্ছে অষ্টম এবং নবম দশম শ্রেণীর বইটা, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ এগুলো পড়ার সময় একটু খেয়াল রাখতে হবে। আমরা পিলি এবং রিটার্নের জন্য পড়বো। ইংরেজি ট্রান্সলেশন শিখতে পারি, আমরা রেগুলার প্র্যাকটিস করতে পারি ট্রান্সলেশন। এরপর পত্রিকা পড়তে পারি প্রতিদিন। এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রেখেই পিলির প্রিপারেশনের সাথে সাথে পিলি এমনভাবে পড়বো যাতে রিটার্নটা কাভার দেয়, সঙ্গে এই বিষয়গুলো একটু মাথায় রেখে কিন্তু পড়াশোনা করবো।